আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরও অনেক কম ব্যয়ে করতে পারতাম। তো এখানে প্রায় 1835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এই পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয়, এটা তো বারবার রিভিশন হয়েছে, আপনারা জানেন। সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল 32,608 কোটি 605 কোটি 52 টাকা। তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে, তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 70 কোটি 14 লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় 1,835 কোটি টাকা সাশ্রয় হয়েছে। এইটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরও অনেক কম ব্যয়ে করতে পারতাম। তো যেসব খাতে হচ্ছে, এটা ডিটেলটা সাশ্রয়কৃত অর্থের পরিমাণ হচ্ছে মূল সেতুতে 530 কোটি টাকা, নদী শাসন মানে রিভার ট্রেনিং যেটাকে বলি সেখানে 80 কোটি টাকা, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে 178 কোটি টাকা, প্রাইস কন্টিনজেন্সি 500 কোটি টাকা, ভূমি অধিগ্রহণে 103 কোটি টাকা, পরামর্শক 200 কোটি টাকা, অন্যান্য মোট 1825 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। তো এর ফলে হচ্ছে কি যে আমাদের স্পেস, আপনি জানেন যে অনেক বেশি পরিকল্পনা অনুমোদিত হয় কিন্তু টাকা দেওয়া যায় না, বিশেষ করে যেগুলো অবহেলিত এলাকা, যেসব এলাকার বড় মুরব্বি নাই, বড় মন্ত্রী কিংবা নাই, তো তাদের কণ্ঠস্বরটা তো পৌঁছায় না। তো আমরা তো এখন এইটা একটা, আপনারা জানেন যে এটা জনপ্রত্যাশার সরকার, আমি সব জায়গায় বলে আসছি, এবং এই জনপ্রত্যাশাটা কেবলমাত্র ঢাকার প্রত্যাশা নয়, এটা একদম প্রত্যন্ত অঞ্চলে। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ। যেমন আপনারা অনেকেই জানেন যে আমার বাড়ি হচ্ছে সন্দ্বীপ, ওখানে নদী পার হতে মানুষ মারা যায়। এটা শুধু যে সন্দ্বীপ বলে না, এরকম অবহেলিত অনেক অঞ্চল আছে। তো আমরা এখন যেটা বললাম, ওই যে জিডিপির মার্ক প্যাচ, জিডিপি গ্রোথ, আমি ইকোনমিক্সের ফর্মালি ট্রেন্ড, মানে যাকে বলে আমি ইকোনমিক্স পড়াই, ফাইন্যান্স পড়াই বিশ্ববিদ্যালয়ে। তো আমরা এই জন্য এটাকে যে প্রকৃত উন্নয়নে নিয়ে যেতে চাই, মানে ওই যে বললাম যে খালি একটা গ্রোথ রেট বললাম কিংবা পার ক্যাপিটা ইনকাম বললাম, কারণ এই যে ধরুন এই যে 880 মেগাওয়াট যে পাওয়ার প্ল্যান্ট, তো সেটা তো যোগ হয়েছে, এটা তো খরচ হয়েছে। তো এটা তো আপনার যখন পার ক্যাপিটা ইনকাম আপনি ক্যালকুলেট করবে তাতে তো আসবে, কিন্তু এটা তো কারো কোনো উপকার হয় নাই। তো ওই জন্য আমরা এখন আমাদের যে ফোকাস, আপনি জানেন যে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি আমার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা, এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো আমরা এখন আমরা মিলে যেটা স্থির করেছি যে আমরা প্রকৃত উন্নয়ন সেটার উপরে ফোকাস করব। জিডিপি ক্যালকুলেশন, পার ক্যাপিটা জিডিপি গ্রোথ রেট ক্যালকুলেশন, পার ক্যাপিটা জিডিপি, পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকামের গ্রোথ রেট, এগুলো হবে, কিন্তু আমরা এটা ইনশিওর করব যে এগুলোর সাথে সাথে যাতে মানুষের মানে জীবনযাত্রার উন্নয়ন হয়, মানুষ যাতে বিদ্যুৎ পায়, মানুষ যাতে সেবা পায়, যে কোনো সেবা। কারণ এই যে উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যটাই হচ্ছে একটা সেবা, যেমন এই যে পদ্মা সেতু একটা সেবা। আগে এখানে পারাপারে মানুষের দীর্ঘ সময় লাগতো, তারপরে কষ্ট হতো, এখন এটার ফলে এটা। তো ওই জন্য আমরা হচ্ছে যে ওই সাশ্রয় করে আমরা অনেক বেশি প্রকল্প করতে চাই, এবং যেটা প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত অঞ্চলগুলোর যে আছে প্রকল্পগুলো আছে, সেগুলোতে আমরা বরাদ্দ দিতে চাই।